শুক্রবার এই মাসের প্রথম জুম্মা হতে যাচ্ছে। সকলেই বলেন না আলহামদুলিল্লাহ। সকলকে ও তোদের চাকর, কিন্তু আমাদের জন্য ও আমাদের অতিথি। তাই অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। ওর জন্য তোর এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখ আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম এদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুল ছিঁড়াছিঁড়ি হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে আছি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। রাহুল গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলো। আর এইদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর বান্ধবীদের সাথে উর্মির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকল ক্লাস শেষ করে সুমিরা আবার আড্ডা দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সবাই যার যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় রাহুল গেম খেলছে। তখন সুমি রাহুলের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তা আবার যদি প্রিয় গেমস সিওডি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্ত নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসা থেকে এসে পৌঁছে যায়। দুপুরের খাবার খেয়ে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাহুলের ঘুম ভাঙলে রাহুল ছাদে গিয়ে দোলনায় শুয়ে পড়ে। রাহুল শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সুমিদের বাসার ছাদে এলেই খারাপ থাকা মনটা নিমিষেই ভালো হয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দ মানুষের বাসায় ফেরার মতো করে পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে। আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশে বিদ্যুৎ কেন্দ্রের বাগানে বিকেল হলে সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকা থাকে, তবে বিকেল হলে শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই রাহুল কারো ছাদের আসার শব্দ শুনতে পায়। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি আর উর্মি ছাদে আসছে। রাহুল সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছে। তখন উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে, তাতে তোর কি আপু? আমরা এখানে আসছি সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমায় একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরেও রাহুল তোকে কিছু বলেছে কি? চাকর হয়ে বলবে কি? আপু, ও চাকর হলে ও কিন্তু আমাদেরও মানুষ। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী ছেলে হতো, আর তুই যদি রাহুলের জায়গায় থাকতি, তাহলে তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেক বাজেভাবে সবার সামনে টিজ করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো তাহলে তুই কি সেগুলো সহ্য করে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেগুলো সহজেই প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজেই প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে। জানিস তো আপু, মানুষ যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরেও যদি তুই চাস তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে দিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন জানি উর্মির মনে কিছুটা মায়া হলো রাহুলের জন্য। তখন উর্মি রাহুলের চেহারার দিকে তাকালো। আসলে রাহুলের চেহারায় কষ্টের ছাপ। তখন উর্মি মনে মনে বলে, সত্যি তো ওর চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যি তো আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো বাবা মা বা পরিবারের সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবার নেই যে তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার শত অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়। নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এইদিকে সুমি তাকিয়ে দেখতে পায় উর্মি রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকিয়ে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক। চলো ফুফু আর ফুফার সাথে কথা বলি গিয়ে। সুমি উর্মির কথা শুনে একটা মুচকি হাসি দিল। উর্মি সুমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়।
সন্ধ্যাবেলা রাহুল ছাদ থেকে নেমে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে, কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে রাহুল কিছু নিয়ে টেনশনে আছে। তখন ফুপু রাহুলকে বললেন, কি রে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে? আর কাকে কল দিচ্ছিস বারবার? ফুপুর কথা শুনে সবাই রাহুলের দিকে তাকায়। তখন ফুপা রাহুলকে প্রশ্ন করেন, কি রে রাহুল, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে কি? ফুপা, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বাড়িতে কল দিচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোন বন্ধ দেখাচ্ছে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। রাহুলের কথা শুনে উর্মি কল দিল তার বাবা মা চাচা চাচির নাম্বারে, কিন্তু সবার ফোন বন্ধ দেখাচ্ছে। তখন উর্মি বলে, ফুফাও তো ঠিকই বলছে, সবার ফোন বন্ধ। আমি এখন কল দিয়েছিলাম। ফুপা, আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আরে চিন্তা করিস না, রাতে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ধরছে না। আর কালকে কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে। ভাই বলল আজকে কি যেন একটা বড় ডিল হবে, তাই সবাই ওই কাজে বিজি এখন, তাই হয়তো কল ধরছে না। চিন্তা করিস না, হাতের কাজ শেষ হলে তোদের সাথে যোগাযোগ করবে। আরে তোরা খাওয়া দাওয়া কর শান্তিতে। রাহুলের কেমন জানি টেনশন হচ্ছে। রাহুল একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল সুমিকে নিয়ে কলেজে যায়। কলেজ থেকে ফেরার পথে সুমি রাহুলকে গাড়ি থামানোর জন্য বলে। কি হলো? এভাবে গাড়ি থামানোর মানে কি? তোমার সাথে আমার কথা আছে। তোর মতো পিচ্চির আবার কি কথা? আরে আমার কথা শুনবে না? আমায় রাগাবে? আচ্ছা বল, কি বলবি? আই থিঙ্ক। তুমি চিন্তা করো। আরে আরে, আমার পুরো কথাটা তো শুনবে। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো রাহুল গাড়ি থামিয়ে বলে। সুমি আর কিছু বলার আগে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পায় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার দেখে রাহুল কল রিসিভ করেনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলেছেন? রাহুলের প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি। তবে রাহুল যা শুনলো সেটা শুনে রাহুল কিছু বলবে তার শক্তি বোধ হয় রাহুলের শরীরে নেই। কিছু বলার আগে রাহুল যা শুনতে পায় তাতে করে রাহুল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাহুল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। তখন সুমি রাহুলের কাছে এসে রাহুলের ফোন হাতে নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, কি হলো? কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপরেও ফোনটা কেটে দিল। রাহুলের কাছে গিয়ে রাহুলকে বললাম, কি হলো, হঠাৎ করে বসে পড়লে কেন? আর কে কল দিয়েছিল? কি বললো ফোন দিয়ে? রাহুল কোনো কথা বলছে না, মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। সুমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রাহুল কিছু বলছে না। হঠাৎ করে রাহুল বসা থেকে দাঁড়িয়ে যায়। তখন রাহুল বলে, এখন আমায় বাসায় যেতে হবে। কেন? সবকিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে ওঠো, আমায় এখন বাসায় যাওয়া লাগবে। না বলছি তো না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে রাহুলের চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে ফুফু বের হয়ে এসে বলেন, কি রে রাহুল, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নেই, আমাদের এখন বের হতে হবে। বের হবি মানে? ফুপু, পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। রাহুল তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মির রুমে গিয়ে দরজা নক না করে উর্মির রুমে ঢুকে পড়ে। রাহুল রুমে ঢুকে দেখতে পায় উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন রাহুল গিয়ে উর্মির কান থেকে হেডফোন খুলে দিল। তখন উর্মি বিরক্তিকর ভাব নিয়ে তাকালো। উর্মি রাহুলকে দেখে রেগে বলে, ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে আমি নিচে থেকে অনেক ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে এসে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল কি হইছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি। প্লিজ ম্যাডাম, প্লিজ। চুপচাপ রুম থেকে বের হ বলছি, না হলে তোকে। এবার আর নিজের রাগটা সামলাতে পারলাম না। তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমায় অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই তুই আমায় তুই করে কথা বলছিস? তোকে তো আমি।
উর্মি যেই রাহুলকে মারার জন্য হাত তুললো তখন রাহুল উর্মি গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিল। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলে, কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি, দেখ আমি তোর কি অবস্থা করি। মায়াবতী, রাহুল উর্মির হাত ধরে অনেকদিন হয়ে গেল উর্মিকে আপনার নিয়ে সাথে কথা সিঁড়ি হয় না। বেয়ে নিচে এসে ভালো উর্মিকে আছেন তো গাড়িতে আপনি? বসিয়ে সুখী রাহুলও আছেন তো? গাড়িতে বসে পড়ে। আমি ডিলিট করি রাহুল নাই গাড়ি আপনার start ছবিগুলা। দিল। এদিকে যখনই রাহুল আর আপনার কথা উর্মির মনে যাওয়ার পড়ে দিকে অবাক হয়ে তখনই তাকিয়ে ওই আছেন ছবিগুলা ফুপু। দেখি ফুপুর আর ভোর ছোট্ট কাটে করে সুমির একটা ধাক্কা হাসি দিই। দেওয়াতে। আমি তখন জানি সুমিতার আমাদের আর মাকে কথা বলে, হবে না, মা, কি দেখাও হলো? হবে তুমি না। এখানে কি আপনি করছো? গল্প হয়েও গল্প না, রাহুল হঠাৎ করে আপনি বাসায় সত্যি সুমিকে হয়েও জোর করে কল্পনা। গাড়িতে তুলে নিয়ে তাই তো চলে বলি, গেল। আপনি ওরা হলেন চলে গেল। চন্দ্রবিন্দু, আর তুমি আমি ওদের হলাম আটকাতে বিসর্গ। পারলে না? আপনাকে মানায় রাহুল ছাদে তো কোনো কথা আর বলার আমাকে সুযোগই মানায় দিল না। দুঃখে। ধুর,